সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো যে রিসেন্টলি যোজনা ম্যাগাজিনের নিউ এডিশন এসছে। তো এই টপিক নিয়ে ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো যোজনা ম্যাগাজিন তোমরা জানো প্রত্যেক মাসেই বেরোয়। তো বাংলা যে ম্যাগাজিনটা, তো এটা তো প্রচুর ল্যাঙ্গুয়েজে বেরোয়, যেহেতু গভর্নমেন্টের ম্যাগাজিন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো গভর্নমেন্টের ডাটা সব এখানে পাবে। তো জেনারেলি ধরো ইংলিশে যেটা বেরোয় তার হচ্ছে ট্রান্সলেশন বেরোয় হচ্ছে বাংলাতে। তো এটা হচ্ছে অক্টোবরের। তো রিসেন্টলি এটা নভেম্বরে পাওয়া গেছে। ধরো তুমি যদি ডিসেম্বরেরটা পড়তে চাও তাহলে সেটা জানুয়ারিতে পাবে। ঠিক আছে, মানে ইংলিশটা যখন বেরোয় তার কিছুদিন পরে হচ্ছে বাংলাটা বেরোয়। তো সেটা হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে স্পেশাল ইস্যু। তো এমনি ইস্যু হচ্ছে তোমার 22 টাকা করে দাম, বা 20 থেকে 22 টাকা থাকে। স্পেশাল ইস্যু থাকে হচ্ছে তোমার 30 টাকা করে। তো এটা হচ্ছে এই মাসে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, যেটা তোমরা অনেকে বলেছিলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য কোনো বাংলা বই নেই, তার সাথে রিলেটেড যে সকল জিনিসগুলো আসছে তো সেটা আমরা কোথায় পাবো? তো সেটা হচ্ছে তুমি এই জায়গাতে পেয়ে যাবে যোজনা ম্যাগাজিনে। ধরো রিসেন্টলি এক মাসে যে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আমাদের দেশে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। বা এক একটা ইস্যু নিয়ে এক একটা তৈরি হয় লেখা। তো এটা হচ্ছে তোমার দেখছো পাচ্ছ, যেটা হচ্ছে নভেম্বর মাস। তো নভেম্বর মাসে এটা অক্টোবরটা পাওয়া গেছে। তো কয়েকদিন আগে আমি 3-4 দিন আগে মোটামুটি এটা কিনেছি। ঠিক আছে, তো এখানে কি কি থাকে দেখো। তো এটা কি কি আছে দেখো: মহাকাশ গবেষণায় ভারত, স্পেস এজেন্সিতে আমরা কী কী স্টেপ নিয়েছি, তো সেই জিনিসগুলো রয়েছে। আর এই সংখ্যাটাতে কী কী জিনিসগুলো আছে দেখো: কোভিড-19 অতিমারি মোকাবেলা, এরপর কোভিড-19 রুখতে ভারতের তৎপরতা কী কী রয়েছে, প্রতিষেধক অভিযান মানে এর টিকা সম্পর্কে, নয়া মাধ্যমে বিজ্ঞান সচেতনতার প্রসার, এই জিনিসগুলো রয়েছে। আর যে ফোকাস যে জিনিসটা রয়েছে, শক্তি নিরাপত্তা ও পরমাণু শক্তি। ঠিক আছে, মানে নিউক্লিয়ার এনার্জি সম্পর্কে এখানে লেখা রয়েছে। হিমালয় ভূখণ্ডের বিধ্বংসী বন্যা সম্পর্কে, ভূচম্বকত্ব প্রয়োগ, বস্ত্রশিল্প ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি প্রয়োগ। ঠিক আছে, মানে আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কী করে ন্যানো টেকনোলজি আমরা ইউজ করছি, মানে বেসিক্যালি সায়েন্স অ্যান্ড রিলেটেড যে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট এই মাসে, সেই সেই জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। আর যেহেতু এটা গভর্নমেন্টের সোর্স, গভর্নমেন্টের ম্যাগাজিন, তো তার জন্য একদম পুরো চোখ বুজে ডাটা নিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আগের দিন তো আমরা কথা বলেছিলাম হচ্ছে যে যোজনা ম্যাগাজিন থেকে কী করে পড়তে পারে, এটা হচ্ছে লেটেস্ট ইস্যু। তো তুমি যদি যোজনা ম্যাগাজিন বাংলায় দেখতে চাও তো তাহলে কিন্তু এই সংখ্যা থেকে দেখতে পারো, তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য সেটা খুবই কাজে দেবে। তো তারপর দেখো যে জিনিসটা রয়েছে, লাইট হাউস প্রকল্প সম্পর্কে, আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষের মেলবন্ধন। তারপরে তোমার ড্রোন নীতি। ঠিক আছে, ইন্ডিয়ার যে ড্রোন নীতি তোমরা রিসেন্টলি জানো নিয়েছে, তো সেই ড্রোন নীতিতে কী কী আছে আর এটা কীভাবে আমাদের দেশকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে, তো সেই সম্পর্কে এখানে বলা হয়েছে ড্রোন নীতিতে। বিজ্ঞান শিক্ষা সম্পর্কে, তারপর পুষ্টি ও টিকাকরণ সম্পর্কে রয়েছে। আর তাছাড়া অগ্নিকন্যা, প্রীতিলতা ও অন্যান্যরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বই প্রকাশনায় যে যে নতুন নতুন বই প্রকাশনা এখন হয়েছে তো সেই সম্পর্কে রয়েছে। আর যেহেতু বেসিক্যালি যেটা প্রত্যেক বারের সংখ্যাতেই থাকে, যোজনা কুইজ, যোজনা নোটবুক, যোজনা ডায়েরি, তারপর আমাদের প্রকাশনা সম্পর্কে আর উন্নয়নের রূপরেখা, যেই যে জিনিসগুলো সেই জিনিসগুলো রয়েছে। তো এখানে যদি আমরা একটু ডিটেলসে যাই, তোমার 60 নম্বর পেজে, তো যেহেতু স্পেশাল এডিশন তো তার জন্য পেজও অনেক বেশি থাকে তোমার এটাতে। যোজনা ডায়েরি তোমরা জানো, যেটা যেটা আন্তর্জাতিক যে সকল নিউজ সেই জিনিসগুলো থাকে, দেশে যে জিনিসগুলো ঘটছে ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো থাকে। তারপর তোমার অর্থনীতির সাথে রিলেটেড যে জিনিসগুলো সেই সবগুলো থাকে, যাতে তুমি এক জায়গায় মানে রিসেন্ট এক মাসে কী কী ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ঘটেছে সব কিন্তু এই ম্যাগাজিনে টোটাল তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা তো অল ইন্ডিয়া বেসিসের জিনিসগুলো তো পাবে। আর তাছাড়া পশ্চিমবঙ্গ রিলেটেড যে যে জিনিসগুলো ঘটেছে গত এক মাসে সেই জিনিসগুলো সব পেয়ে যাবে। তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড তো জিনিসগুলো এখানে পাবেই, বিজ্ঞান ও প্রযুক্তি। তারপরে পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে, মানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির যে পার্টটা সেখান থেকে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। আর তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে এখানে রয়েছে, যেটা এআই সম্পর্কে, যেটা আমরা বললাম যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কিন্তু এই সংখ্যাটা, এই দেখো এই যে এআই সম্পর্কে কিন্তু এখানে রয়েছে ডিটেলসে। তো সেই হিসাবে কিন্তু তুমি দেখতে পারো এআই রিলেটেড। আর তারপরে সেই সম্পর্কে এখানে ডিটেলসে বলা আছে। তারপরে আমাদের ইসরো সম্পর্কে কী কী স্টেপ নিচ্ছে, নতুন কী কী রকেট লঞ্চ করা হবে, তো এই রিলেটেড মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যা যা ধরনের জিনিস তো মোটামুটি রিসেন্টলি ঘটেছে তার উপর বেস করে কিন্তু এটা লেখা রয়েছে। আর কোন কোন টপিক নিয়ে আছে তো সেটা তো আমরা বললামই, যে এই টপিকগুলো রয়েছে, যে কোভিড-19 এর এগেনস্টে কী কী স্টেপ নিচ্ছে ভারত সরকার সেটা, তারপরে যে যে প্রতিষেধক, আমাদের যে টিকা সেগুলো কীভাবে নেওয়া হয়েছে, ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ, মানে হচ্ছে আমাদের দেশের জন্য ফিট ইন্ডিয়ার জন্য কী কী মোবাইল অ্যাপ এসছে গভর্নমেন্ট থেকে, তো সেটা কীভাবে ইউজ করা যাবে। কারণ জানো তোমরা যে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ডায়াবেটিক রোগী রয়েছে কিন্তু আমাদের দেশে ভারতে।
এরপর নয়া মাধ্যমে বিজ্ঞান সচেতনতার প্রসার, মানে অনলাইনের মাধ্যমে কী করে মানে এডুকেশন সিস্টেম কীভাবে চেঞ্জ হচ্ছে এবং কী করে আমরা সেটা ইউজ করতে পারি। তারপর ভিআইপি এনইটি নেট কিন্তু আমাদের দেশে চালু হচ্ছে, যেমন বিজ্ঞান প্রসার নেটওয়ার্ক অফ সায়েন্সেস, এই যে এটা কিন্তু নতুন চালু হচ্ছে। তো এই সম্পর্কে ডিটেলসের এখানে রয়েছে। শক্তি নিরাপত্তা, পরমাণু শক্তি যেটা বললাম, পরমাণু নিউক্লিয়ার এনার্জি সম্পর্কে এখানে ডিটেলসে রয়েছে, কী কী স্টেপ নেওয়া হয়েছে আর কী কী স্টেপ নিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। তো সেই বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেওয়া রয়েছে। তারপরে ভারতে কোথায় কী কী পরমাণু চুল্লি রয়েছে সেই সম্পর্কে এখানে রয়েছে। দেখো এই যে কোন কোন জায়গায় পরমাণু চুল্লি রয়েছে, তো সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। এবার দেখো হিমালয়ে বন্যা হচ্ছে, তো সেই সম্পর্কে এখানে রয়েছে। তো তার ফলে তার এগেনস্টে কী কী স্টেপ আসছে তোমার। তারপর চুম্বকত্বের প্রয়োগ, ভূচুম্বকত্ব কী করে কাজ করে, তো সেই হিসাবে এখানে রয়েছে। মানে বেসিক্যালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যে জিনিসগুলো এখানে পেয়ে যাবে। তারপর যেটা বললাম যে বস্ত্রশিল্প ক্ষেত্রে ন্যানো টেকনোলজি কী করে ইউজ করা যাবে যাতে আমরা বেশি পরিমাণে উৎপাদন করতে পারি, যাতে আমরা রপ্তানিও করতে পারি কারণ আমরা জানো যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সিম্পল 1,47,570 বর্গ কিলোমিটার দেশের কাছে আমরা 32 লক্ষ বর্গ কিলোমিটারের মতো দেশ, তার থেকেও বেশি বড় দেশ কিন্তু আমরা হেরে যাচ্ছি। তো তার জন্য এখানে আমরা কী স্টেপ নিতে পারি এখানে কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে যে ন্যানো প্রযুক্তি ইউজ করে বস্ত্রশিল্প ক্ষেত্রে কী করে আমরা উন্নতি করতে পারি। এরপর দেখো লাইট হাউস প্রকল্প রয়েছে, আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষের মেলবন্ধন। লাইট হাউস প্রকল্প সম্পর্কে এখানে রয়েছে, এই যে সেটা কীভাবে আমরা ইউজ করতে পারি সেই সম্পর্কে দেওয়া রয়েছে। তারপর যেটা বললাম আমরা ড্রোন নীতি, যে রিসেন্টলি কিন্তু ভারত সরকার থেকে ড্রোন নীতি নিয়েছে, ড্রোন নীতি 2021। তো সেগুলো কী কী কাজে আমরা ইউজ করতে পারি। তো আর তারপর ইন্ডিয়ান যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তাতে কী কী চেঞ্জ আসতে চলেছে আমাদের, মানে বর্তমানে যে সিস্টেম রয়েছে তার থেকে নতুন নতুন কী চেঞ্জ আসবে সেটা নিয়েও কিন্তু এখানে ডিটেলসে পেয়ে যাবে। তারপর পুষ্টি ও টিকাকরণ, যেখানে আমরা টিকা সারা দেশ জুড়ে নেওয়া হচ্ছে। আর আস্তে আস্তে তোমরা জানো যে 18 বছরের উপরে 18 বছরের নিচে যাদের বয়স তাদেরও কিন্তু দেওয়া আস্তে আস্তে শুরু হবে, তো সেই ব্যাপারটা রয়েছে। আর তারপরে দেখো প্রীতিলতা ওয়াদ্দে দেওয়ার সম্পর্কে রয়েছে, সুনীতি চৌধুরী, লীলা নাগ, কল্পনা দত্ত এনাদের সম্পর্কে বলা রয়েছে এখানে, অগ্নিকন্যা, ঠিক আছে। তো এটা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল সম্পর্কে কিন্তু এই পার্টটা রিলেটেড। তো এইভাবে কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে। নেক্সট হচ্ছে টোকিও 2020 প্যারা অলিম্পিক সম্পর্কে এখানে রয়েছে। তো এইভাবে মোটামুটি কুইজ দিয়ে তারপর লাস্টে শেষ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল তোমার রিসেন্টলি যেটা বেরিয়েছে, 3-4 দিন আগেই এসছে এটা, তো অক্টোবরের এডিশন। তো তোমরা যারা কিনতে চাও তো নিতে পারো, ঠিক আছে। তোমার বাড়ির পাশে যে রেলওয়ে স্টেশন আছে সেখানে পেয়ে যাবে, বা বইয়ের দোকানেও পেয়ে যাবে। তো এই যোজনা ম্যাগাজিন কিন্তু তুমি গভর্নমেন্টের অথেন্টিক ডাটা এখানে ডিটেলসে পেয়ে যাবে, তো তার জন্য কিন্তু নিতে পারো, ঠিক আছে। সে ধরো তুমি যে কোনো টাইপের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তুমি কোনো নোটস তৈরি করছো, তো এখান থেকে কিন্তু ডাটা ডাইরেক্ট তুলে তুমি সেটা ইউজ করতে পারো। তো সেটা কিন্তু খুবই একটা হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে তোমার, কারণ এখানে তুমি বিভিন্ন জায়গা থেকে তোমার খুঁজতে হচ্ছে না, ডাইরেক্ট তোমার গভর্নমেন্টের অথেন্টিক ডাটা, বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন হাই র্যাঙ্কে যারা রয়েছেন তারাই কিন্তু বেসিক্যালি এইখানে লেখেন, মানে এই যোজনা ম্যাগাজিনে। আর তারপরে হচ্ছে সেটা এই বিভিন্ন এডিশনে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়, মানে ধরো ইংলিশের থাকে, ইংলিশ থেকে হিন্দি, তারপরে বাংলা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেটা ট্রান্সলেশন হয়ে যায়, ঠিক আছে। জিনিস কিন্তু একই থাকে, তো সেটাই ব্যাপার। তো তার জন্য সেই ডাটাগুলো তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। তো এটা এবার কী ব্যাপার, তো সেই জন্য ফলো করতে পারো। আর দেখো তোমাদের যদি তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তাহলে সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো যদি তার উপর ভিডিও না থাকে সেই টপিকে ভিডিও আসবে, ঠিক আছে। তো আর তাছাড়া আমাদের ইনস্টাগ্রামে তুমি জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিক রাতে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আমাকে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া টেলিগ্রাম, টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকরা.in, এখানে কিন্তু কন্টেন্ট পেয়ে যাবে রেগুলার আমাদের, তো সেগুলো দেখো আর শেয়ার করো। রিসেন্টলি ইউপিএসসি সিএসসির মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনে পেইড ব্যাচ শুরু করেছি। তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও তাহলে 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অপশনাল ইউপিএসসির এই ব্যাচও কিন্তু আমরা শুরু করেছি। তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও, তুমি দুটোতেও করতে পারো, অপশনাল আর জিএস পেপার সহ দুটোতেই। তো তাহলেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8945931766, ঠিক আছে। তাহলে ডিটেলসে সব তোমাকে জানানো হবে। তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে আমরা অনেকের কাছে আমরা পৌঁছাতে পারবো। আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে, যাতে ইউটিউব অ্যালগরিদম থেকে আমাদের এই ভিডিও সাজেস্ট করে বেশি করে, ঠিক আছে। তো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।